আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং অধ্যয়ন করার জন্য চেষ্টা করবে। আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আওয়ামেল। আমরা জানি হুরুফে আমেলা, হুরুফে গায়রে আমেলা। আরবিতে কিছু হরফ আছে যেগুলো আমল করে। আমল মানে হচ্ছে এরাবের পরিবর্তনের কারণে শব্দের শেষ অক্ষর কী হয়, পরিবর্তন হয়। যেমন হরফজরগুলো আমল করে। এসএমের আগে যদি এসএমের পূর্বে যদি হরফজর আসে তাহলে এসএমের শেষে কী হয়, জের হয়, যদি এসএমটা গায়রে মুনসারিফ না হয়। আবার কোনো জুমলার আগে যদি হুরুফে মুশাব্বাহ বিলফে আসে তখন ওই হরফসমূহ তাদখুলু আলাল জুমলা ফাতানসিবুল ইসমা ওয়াতারফাল খবরা। যদি কোনো জুমলার আগে হরফে মুশাব্বাহ বিলফেলগুলো আসে সেই জুমলার এসএমটা নসব হয় এবং খবরটা কী হয়, রফা হয়। এইভাবে যে সমস্ত হরফগুলো আসার কারণে এরাবের পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় হুরুফে আমেলা। তাহলে হুরুফে আমেলাগুলোকে, আমেল শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আওয়ামেল। আমেল হচ্ছে মোট 100টি। 100টি আমেলকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা বোর্ডের দিয়ে লক্ষ্য করি। প্রথম হচ্ছে আমেলু মানবী, আমেলু লাফজি। তাহলে আমেলে মানবী হচ্ছে 2টি, আমেলে লফজি হচ্ছে 98টি। মানবী অর্থ হচ্ছে অর্থগত আমল, যেটা অর্থের দিক থেকে মানে আমল করে তাকে বলা হয় আমেলু মানবী। আর যা শব্দগতভাবে আমল করে তাকে বলা আমেলু লাফজি। আমেলু মানবী দুই প্রকার। প্রথমটা হচ্ছে আল ইবতিদা। আমেলু মানবী দুই প্রকার, আল ইবতিদা মানে কি? ইবতিদা মানে হচ্ছে মুবতাদার আমল। মুবতাদা কাকে বলে? আল মুবতাদা হুয়া আল ইসমুল মুজাররাদ। তোমরা লক্ষ্য করো, আল মুবতাদা হুয়া আল ইসমুল মুজাররাদ আনিল আওয়ামিরুল লাফজিয়া মুসনাদান ইলাইহি। মুবতাদা হচ্ছে হুয়াল ইসমুল মুজাররাদ। মুবতাদা হচ্ছে আমার একটা ইসমু মুজাররাদ যেটা আনিল আওয়ামিরিল লাফজিয়া, শব্দগত আমেল থেকে মুক্ত। মুবতাদা হচ্ছে শব্দগত আমেল থেকে মুক্ত এমন একটি ইসমে মুজাররাদ, শব্দগত আমেল সমূহ থেকে মুক্ত। মুসনাদান ইলাইহি, যা কি হবে, মুসনাদ ইলাইহি হবে। আমরা জানি যে মুসনাদ ইলাইহি মানে যার দিকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুবতাদা। আর মুসনাদ হচ্ছে যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় খবর। তাহলে আল মুবতাদা হুয়াল ইসমুল মুজাররাদ আনিল আওয়ামিরিল লাফজিয়া মুসনাদান ইলাইহি। যেমন আল্লাহু খালিকুন, আল্লাহ স্রষ্টা। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ শব্দটা মুসনাদ ইলাইহি মুবতাদা, আর খালিকুন মুসনাদ খবরু। মুবতাদা খবরু মিলে জুমলাতু ইসমিয়াতু। তাহলে আমরা মুবতাদা জানলাম। তাহলে মুবতাদা এরাব কি? মুবতাদা এরাব হচ্ছে আল ইবতিদা। মুবতাদাটি সর্বদা ফেস বিশিষ্ট হবে। মুবতাদার ফেস খবরকে রফা প্রদান করে। খবর কাকে বলে? আল খবরু হুয়া মা উসনেদা ইলাল মুবতাদা। আল খবর শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আখবার। খবর শব্দটি এক বচন, বহু বচন আখবার। খবর অর্থ হচ্ছে নাবাউ, সংবাদ দেওয়া। খবর বলা হয় মা উসনেদা ইলাল মুবতাদা, যাকে মুবতাদার দিকে ইসনাদ করা হয়, মুবতাদার দিকে সম্বন্ধ করা হয়। মুতাম্মিমান মানাহু,
তার অর্থকে পরিপূর্ণ করার জন্য। যাকে মুবতাদার দিকে সম্বন্ধ করা হয় তার অর্থকে পরিপূর্ণ করার জন্য তাকে বলা হয় কি? তাকে বলা হয় খবর। যেমন আমরা আগের বাক্যতে আল্লাহ খালিকুন, আল্লাহ শব্দটি মোসনাদ এলাই মুবতাদা, খালিকুন শব্দটা মোসনাদ খবর। তাহলে মুবতাদার আমলটা আমরা আল ইবতেদা, আমেলে মানবের মধ্যে আল ইবতেদা হচ্ছে মুবতাদার আমেল। মুবতাদার আমলটা হচ্ছে মুবতাদাটি ফেস বিশিষ্ট হবে, আর মুবতাদার ফেসটি খবরকে সর্বদা রফা প্রদান করে। দ্বিতীয় আমেলে মানবের দ্বিতীয়টা হচ্ছে খুলুবুন। খুলুবুন ফেউলুল মোজারে আনিল আওয়ামিলিন নওয়াসিব ওয়াল জাওয়াজিম। ফেলে মোজারেটা আমেলে নাসিব এবং আমেলে জাজেম থেকে মুক্ত থাকবে। ফেলে মোজারেটি আমেলে নাসিব এবং আমেলে জাজেম থেকে মুক্ত থাকবে। আমরা একটু কিছু ফেলে মোজারে দেখি, যেমন ইয়ানসুরু, ইয়াদখুলু, ইয়াদরিবু, ইয়াসমাউ। এখানে আমরা 4টি ফেলে মোজারে লিখলাম। ফেলে মোজারের শেষে ফেস হয়। এখানে ফেলে মোজারের শেষে এরাব কি দ্বারা হয়েছে? ফেস দ্বারা হয়েছে। কিন্তু ফেলে মোজারের শেষে যখন আমেরে নাসিব থাকবে, আমেরে নাসিব হচ্ছে আন লান কাই ইজান, আন লান কাই ইজান, এই 4টিকে বলা হয় আমেল নাওয়াসিব। আর আল ওয়াল জাওয়াজিম, আওয়ামিলুল জাওয়াজিম হচ্ছে ইন লাম লাম্মা লামু আমরিন লায়ে নাহিন, ইন লাম লাম্মা লামু আমরিন লায়ে নাহিন, এই 5টাকে বলা আওয়ামিল জাওয়াজিম। ফেলে মোজারের আগে যদি আওয়ামিল নাওয়াসিব আন লান কাই ইজান আসে, তাহলে ফেলে মোজারের শেষে কি হয়ে যায়? জবর হয়ে যায়। যেমন ইন্নাল্লাহ, যেমন আন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা, দরাবা ইয়াদরিবু শব্দটা ছিল দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। এই যে এখানে আমরা ইয়াদরিবু লিখলাম, ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু ছিল। কিন্তু যখন ফেলে মোজারের আগে আন এসেছে, এই আন আসার কারণে ফেলে মোজারের শেষে ফেসের স্থলে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে, জবর হয়ে গেছে। তার ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা। একইভাবে যেমন আমি বলি উরিদু আন আযহাবা ইলাল বাইত, উরিদু আমি ইচ্ছে করি, আন আযহাবা ইলাল বাইত আমি বাড়ি যেতে চাই। মূলত শব্দটা ছিল আযহাবু, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, তাযহাবু তাযহাবানা তাযহাবুনা, তাযহাবিনা তাযহাবানা তাযহাবনা, আযহাবু আযহাবু। কিন্তু যখন আযহাবুর আগে যখন আন আসবে, উরিদু আন আযহাবা, উরিদু আন আযহাবা ইলাল বাইত আমি বাড়িতে যেতে চাই। তাহলে আমরা প্রথমটা জানলাম যে ফেলে মোজার আগে আন আসে, ফেলে মোজারের শেষে কী হয়ে যায়? জবর হয়ে যায়, সেখানে আর ফেস হবে না। দ্বিতীয় লান, যেমন লাইয়া নালা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমা উহা। লাইয়া নালা শব্দটা ছিল নালা ইয়ানালু, নালা ইয়ানালু, এখানে ফেস ছিল। কিন্তু যখন লান এসেছে, লান আসার কারণে ইয়ানালুয়ের লামের মধ্যে ফেসের জায়গা জবর হয়ে গেছে, পেশের জায়গা জবর হয়ে গেছে। তাহলে মোজারের আগে যখন লান আসে, মোজারের শেষে ফেসের স্থলে কী হয়ে যায়? জবর হয়ে যায়। তৃতীয় কায়, আসলাম তু, আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি, আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি। আসলামা ইউস্তেমা আল ইসলাম, বাব ইফালের মাজদার, বাব ইফাল থেকে ইসলাম শব্দের অর্থ হয়েছে আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। আলিন কিয়াদুজ জহিরি বাহ্যিক আনুগত্য, বাহ্যিক আনুগত্য আত্মসমর্পণ করাকে বলা আল ইসলাম। তাহলে আসলাম তো আমি ইসলাম গ্রহণ করিলাম। কায় আদখুলাল জান্না, জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আমি ইসলাম গ্রহণ করিলাম। এখানে ছিল আদখুলু, কায় আসার কারণ হয়ে গেছে আদখুলা। ইজান,
ইজান ইয়াগফির আল্লাহু লাকুম শব্দটা ছিল গাফারা ইয়াগফিরু, গাফারা ইয়াগফিরু, এখানে পেশ ছিল, কিন্তু ইজান আসার কারণে পেশের স্থলে জবর হয়ে গেছে। ইজান ইয়াগফির আল্লাহু লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতেন, যদি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতেন, তাহলে ইজান আসার কারণে ফেলে মোজারের শেষে পেশের স্থলে কী হয়ে গেছে? জবর হয়ে গেছে। তাহলে আমরা আমের নওয়াসেব 60টি সম্পর্কে জানলাম। এবার আমাদের আওয়ামেরুল জাওয়াজিম 5টি, ইন, লাম, লাম্মা, লামু আমরিন, লায়েনাহিন। ইন যেমন ইন তাজলিস, আজলিসু, ইন তাজলিস আজলিসু, ইন তাজলিস আজলিসু, যদি তুমি বসো আমি বসিব। তাহলে জালাসা ইয়েজলেসু ইয়েজলেসান ইয়েজলেসু না, তাজলিসু তাজলিসান ইয়েজলেস না, তাজলিসু। তাজলিসু শব্দটা ওয়াহিদে মুন্নাসে গায়েব এবং ওয়াহিদে মুজাক্কার হাজির, এই দুটি সিগের ক্ষেত্রে তাজলিসু শব্দটা ব্যবহৃত হয়। তাহলে এখানে ইন তাজলিসু, যদি তুমি বসো, শব্দটা ছিল তাজলিসু, সিনের উপরে ফেট ছিল, কিন্তু যখন ইন এসেছে, ইন আসে আমেলে জাওয়াজেম, ইন আসার কারণে পেশের স্থলে সাকিন হয়ে গেছে। ইন তাজলিস আজলিসু, যদি তুমি বসো আমি বসিব। একইভাবে ইন তুকরিমনি, ইন তুকরিমনি উক্রিমুকা, ইন তুকরিমনি, যদি তুমি আমাকে সম্মান করো, উক্রিমুকা, আমি তোমাকে সম্মান করব। ইন তাদহাক, যদি তুমি হাসো, আদহাকু, আমি হাসব। ইন তাকুম, যদি তুমি দাঁড়াও, আকুম, আমি দণ্ডায়মান হব। তাহলে ফেলে মোজার আগে যদি ইন আসে, তাহলে ফেলে মোজার শেষে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। দ্বিতীয় লাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ শব্দটা ছিল ওলাদা আল বিলাদাত মাজদার থেকে, আল বিলাদাত আমরা দেখি আল বিলাদাত অর্থ জন্মগ্রহণ করা, ওলাদা ইয়াওলিদু, ওলাদা ইয়াওলিদু উচ্চারণের সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে তালিল হয়েছে, উচ্চারণের সুবিধার্থে আল তালিল হয়েছে আল এলাল বিল হজফ ইয়ালিদু, আল এলাল বিল হজফ ইয়ালিদু, ওলাদা ইয়াওলিদু। আর উচ্চারণের সুবিধার্থে আমরা জানি যে আল এলাল 3 প্রকার। আল এলাল কাকে বলে? আল এলাল হুয়া, এটা হচ্ছে হসফুন আহরুফু ইল্লত, হসফুন আহরুফু ইল্লত আও কলবুহা আও তাসকিনুহা, হসফু আহরুফু ইল্লত আও কলবুহা আও তাসকিনুহা, হরফু ইল্লতকে বিলুপ্ত করা, অথবা একটি হরফু ইল্লতকে আরেকটি হরফু ইল্লতকে পরিবর্তন করা, অথবা হরফু ইল্লতকে সাকিন করার মাধ্যমে এলাল করা হয়। এখানে আল বিলাদাত মাজদার থেকে ওলাদা ইয়াউলিদুকে এলাল করা হয়েছে ওয়া হরফু ইল্লতকে বিলুপ্ত করে। তাহলে মোজারেতে আমাদের আছে ইয়ালিদু, কি আছে? ইয়ালিদু। কিন্তু যখন এই ইয়ালিদু শব্দের আগে যখন লাম আসবে, তখন এখানে পেশ হবে না, এখানে কি হবে? সাকিন হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে শব্দটা ছিল ইউলাদু, শব্দটা কি ছিল? ইউলাদু শব্দটা ছিল, কিন্তু যখন লাম এসেছে তখন শেষ অক্ষর কি হয়ে গেছে? শেষ অক্ষরে সাকিন হয়ে গেছে। তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তাহলে ফেলে মোজারের আগে লাম আসলে ফেলে মোজারের শেষে কি হয়? সাকিন হয়ে যায়। লাম্মার উদাহরণটা আমরা দেখি, যেমন জাহাবা তাহসিন ইলা সুক, তাহসিন বালে রাজা ইয়ারজিউ, আর রুজু মাজদার, রাজা ইয়ারজিউ, এখানে আইনের উপর ফেট ছিল রাজা ইয়ারজিউ, কিন্তু যখন লাম্মা এসেছে, লাম্মা আসার কারণে আইনের উপরে কি হয়েছে? সাকিন হয়ে গেছে। একই অবস্থায় আমরা আরেকটা উদাহরণ দেখি, কাতাতুস সামারা, লাম্মা কাতাতু ফল কাটলাম, লাম্মা তান্দাজ সেটা ফাঁকেনি।
সেখানে ছিল তান দজু, জিমের উপর ফেট ছিল, কিন্তু লাম্মা আসার কারণে জিমের উপর কি হয়েছে, সাকিন হয়েছে, লাম্মা তান দজ, সেটা কি, সেটা ফাঁকেনি। তাহলে লাম্মা ফেলে মোজারের আগে যখন লাম্মা আসে, ফেলে মোজারের শেষে ফেসের স্থলে কি হয়, সাকিন হয়ে যায়। লামু আমরিন, লামু আমরিন, যেমন আমরা জানি আমরের সিগা দুইভাবে গঠিত হয়, আমর দুইভাবে গঠিত হয়, একটা হচ্ছে আমরবির সিগা, আমরবির লাম। আমরবির সিগা 6টি, হাজিরের 6টি, আর আমরবির লাম হচ্ছে গায়েবের 6টি, আর মোতাকাল্লিমের 2টি, মোট 8টি হচ্ছে আমরবির লাম। এই আমরবির লামটা, আমরবির লাম, লামে আমর, যেমন ইয়া ফারুক, ইয়া ফারুক লিয়ানসুর আখাকা, ইয়া ফারুক, হে ফারুক, লিয়ানসুর আখাকা, সে তোমার ভাইকে সাহায্য করুক। ইয়া ফারুক, হে ফারুক, লিয়ানসুর আখাকা, সে তোমার ভাইকে কি করুক, সাহায্য করুক। তাহলে এখানে লামে আমর, সে সাহায্য করুক। শব্দটা ছিল ইয়ানসুরু, শব্দটা ছিল ফেলে মোজারেতে ইয়ানসুরু, কিন্তু যখন ফেলে মোজারের আগে যখন লামে আমর এসেছে, ফেলে মোজারের শেষে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। কারণ লামে আমর আসলে, লামে আমরটা ফেলে মোজারেকে কি করে দেয়, শেষক করে আমেল সাকিন করে দেয়। লায়ে নাহি, লায়ে নাহি, যেমন লা তাদরিব, লা তাদরিব শব্দটা ফেলে মোজারের মধ্যে ছিল জরা, ইয়াজরিবু, ইয়াজরিবান, ইয়াজরিবু না, তাজরিবু ছিল, উপরে ফেট ছিল, কিন্তু যখন উপরে ফেট ছিল, কিন্তু যখন লায়ে নাহি আসছে তখন সেখানে কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। একই অবস্থা ফালা তাকুল্লাহুমা উফিন, ফালা তাকুল্লাহুমা, ফালা তাকুল্লাহুমা। আচ্ছা, ফালা লা তাকুল, লা তাকুল, কলা ইয়াকুলু কুল, কলা লা তাকুল, ইয়াকুলু ইয়াকুলান, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলু, তা লামের উপরে ফেট ছিল, কিন্তু যখন লা এসেছে, লাটা লায়ে নাহি, লা আসার কারণে শেষকল লামের মধ্যে ফেসে যা কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। তাহলে আমরা জানলাম ফেলে মোজারের আগে যখন ইন আসে, লাম আসে, লাম্মা, লামে আমল, লাই নাই আসে, তখন ফেলে মোজারের শেষে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। এবং আরও জানলাম ফেলে মোজারের আগে যখন আন, লান, কাই, ইজান, এই 5টা আসে, ফেলে মোজারের শেষে কি হয়ে যায়, নসব হয়ে যায়, জবর হয়ে যায়। আর যদি ফেলে মোজারের মধ্যে আমেলে নাসেব, ফেলে মোজারের আগে আমেলে নাসেব না থাকে, আমেলে জাজেব না থাকে, তাহলে ফেলে মোজারেটা শেষে এরাব কি হবে, ফেশ হবে। যেমন ইয়াংসুরু, ইয়াদখুলু, ইয়াদরিবু, ইয়াসমাউ, শেষে ফেশ হবে। আমেলে নাসেব থাকলে জবর হবে, আমেলে জাজেম থাকলে সাকিন হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু প্রশ্ন বলি, আল ফেলুল মোজারে মোহরাব আমলা, ফেলে মোজারে মোহরাব কিনা, ফেলে মোজারে কাকে বলে? আল ফেলু মোজারে মা দাল্লা, মা দাল্লা, আল ফেলুল মোজারে বলা হয় মা দাল্লা আলা হাদাসিন, মা দাল্লা আলা হাদাসিন ফি জামানিল হাল অল মোস্তাকবেল। ফেলে মোজারে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো যা দ্বারা কোনো ঘটনা বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎকালে যা দ্বারা কোনো ঘটনা বোঝায় তাকে বলা হয় কি, ফেলু মোজারে। তাহলে আজকে আমরা আমেলে মানবী 2টি সম্পর্কে অভিহিত হলাম। প্রথমটি ছিল আমাদের আল ইফতেদা, মুফতাদার আমেল। দ্বিতীয়টি ছিল ফেলে মোজারেতে যখন আমেলে নাসিব হবে না, আমেলে জাজেম হবে না, ফেলে মোজারের শেষে কি হবে, ফেশ হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আমেলে লফজি সম্পর্কে, আমেলে লফজি 98টি, এর মধ্যে সেমাই হচ্ছে 91টি, কেল, মাজদার, ইসমু ফায়েল, ইসমু মাফুল, সিফাতু মুশাব্বা, ইজাফত, আল ইসমু বেগাইরিল ইজাফাত, এই 7টি হচ্ছে আমেলে কিয়াসি। আর আমেলে সেমাই যে 91টি, 13 প্রকারে বিভক্ত। আমেলে সেমাই 91টিকে 13 প্রকারে বিভক্ত করা হয়েছে। এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করেছ, তোমরা বাসা বাড়িতে অধ্যয়ন করবে, পড়বে। আর তোমরা আমাদের এই ক্লাসগুলো আমাদের জামিয়াতুল দারুস সুন্নাহ ইসলামী আলিম মাদ্রাসা সদর লক্ষ্মীপুর, এই ক্লাসগুলো শেয়ার
লাইকের মাধ্যমে তোমরা ছড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালো রাখুক। তোমাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে শুভকামনা রইল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।